হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি কি নিয়ে আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। তো চলুন ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এইমাত্র যে এন্টুটি দেখলেন, এই ধরনের একটি এন্টু ফোন থেকে বানানোর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশন বুকে দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট চলে যাবেন কাইনমাস্টার অ্যাপে, গিয়ে এইখানে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে চাপ দিবেন। যেহেতু আমরা লোগোটি ইউটিউবের জন্য বানাচ্ছি তাই আমরা 16.6 করে নিব। করে নেওয়ার পর আমরা জাস্ট একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তার জন্য চলে যাব আমরা মিডিয়াতে গিয়ে একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তারপরে আমরা আবারও চলে যাব লেয়ারে গিয়ে আমরা যেই ইউটিউব লোগোটি ডাউনলোড করে নিয়েছি সেটা সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়ে গেলে তারপর আমরা আবারও চলে যাব লেয়ারে গিয়ে আমরা যেই কালো ব্যাকগ্রাউন্ডটা আর একটা ডাউনলোড করা হয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে জাস্ট আমরা এইখানে দেখতে পাবো একটা সাবির মতো কি আইকন, এইখানে এখন টাচ করে দেব। দিয়ে এই কালো ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সামনে নিয়ে এসে রেখে দেব। তাহলে আমাদের এই অ্যানিমেশনটা হয়ে যাবে। চলুন দেখে আসা যাক অ্যানিমেশনটা কেমন হলো। তো আমাদের অ্যানিমেশনটা কমপ্লিটেড। আমরা এখন শুধু এটাকে এক্সপোর্ট করে নেব। তার জন্য এই কোনায় আমাদের একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে জাস্ট ক্লিক করে দেব, দিয়ে এক্সপোর্ট করে নেব। তারপর আমরা জাস্ট চলে আসবো হোমে এসে আমাদের যে ইউটিউব ফটোটি আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে আমরা আবারও চলে যাব লেয়ারে যাওয়ার পরে আমরা আবার সেই কালো ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেওয়ার পর এটা ঠিক এইভাবে ঘুরিয়ে এইভাবে রেখে দেব। দিয়ে এইখানে দেখবেন চাবি আইকন, এইখানে আবারও ক্লিক করে দিতে হবে। দিয়ে এটা আস্তে আস্তে 3 সেকেন্ড দূরত্বে যায় এটা রেখে দিবেন। রেখে দেওয়া হয়ে গেলে আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটাও তৈরি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা তো সেটাকেও এক্সপোর্ট করে নেব। তার জন্য আমরা এই কোণাতে তীর চিহ্ন পেয়ে যাবো, এখানে গিয়ে হাই করে এক্সপোর্ট করে নেব। এবার আপনারা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ইন্ট্রোটি বানানোর জন্য এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আপনারা এই ইন্ট্রোটি ঠিকভাবে বানাতে পারবেন না। তো চলুন দেখে আসা যাক। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা ছিল কালো ব্যাকগ্রাউন্ডটি, সেটা জাস্ট টেনে 8 সেকেন্ড কিংবা 9 সেকেন্ড করে নেব। করে নেওয়ার পরে আমরা আবারও চলে যাব লেয়ারে গিয়ে আমাদের যে ইউটিউব ইন্ট্রোটির মূল যেটা ডাউনলোড করা হয়েছে জাস্ট সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে ওটা একটু জুম করে স্ক্রিন বরাবর করে নিব। করে নেওয়ার পর আমরা জাস্ট প্রথমে যেই লেয়ারটা প্রথমে যে অ্যানিমেশনটা তৈরি করেছি সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট অ্যানিমেশনটার উপরে আবার একবার টাচ করে দেব। টাচ করার পরে আমরা এই একটু নিচে এসে দেখব ব্লেন্ডিং অপশন। আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে জাস্ট এটা স্ক্রিন করে নেব। স্ক্রিন করে নেওয়ার পর ঠিক যেই পর্যায়ে রাখলে সুন্দর লাগবে বা আমি রাখছি দেখেন, এটা দেখেও আপনারা রাখতে পারেন। রেখে দেওয়ার পর আমরা আবারও চলে যাব লেয়ারে গিয়ে আমরা যে প্রথমে আমাদের ইউটিউব ফটো দিয়ে যে অ্যানিমেশনটা বানিয়েছি জাস্ট সেটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে আমরা 3 সেকেন্ড আগিয়ে রাখবো। আগিয়ে রাখার পরে আমরা এটাকেও ব্লেন্ডিং করে নেব। তো চলুন জাস্ট ব্লেন্ডিং হয়ে গেলে আমরা জাস্ট এটাকে ঠিকভাবে রেখে দেব যাতে অ্যানিমেশনটা সুন্দর লাগে, ইন্ট্রোটা যাতে সুন্দর লাগে, প্রফেশনালের জন্য আমরা জাস্ট সুন্দর করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে আমরা এটা জাস্ট এখানে এক্সপোর্ট করে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য।